5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হামলা ভাঙচুর চালিয়ে আগুনে পুড়িয়ে দেবার 2 মাস পরও স্বাভাবিক হয়নি ফেনীর পৌরসভার দাপ্তরিক কাজ। মেয়র কাউন্সিলর অপসারণের পর প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ নাগরিকদের। তবে পৌর কর্তৃপক্ষের দাবি সেবা আগের চেয়ে বেড়েছে। নুরুজ্জামান সুমনের তথ্য এবং ছবিতে বিস্তারিত। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের খবরে ফেনী পৌরসভা কার্যালয় পুড়িয়ে দেয় উচ্ছৃঙ্খল জনতা। পৌরসভা কার্যালয়ের গাড়িসহ প্রয়োজনীয় কাগজপত্র ও যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় কিছুদিন বন্ধ ছিল সেবা কার্যক্রম। পরে সরকার পৌর প্রশাসক নিয়োগ দেওয়ার পর ধীর গতিতে শুরু হয় নাগরিক সেবা। পুড়ে যাওয়া কক্ষগুলোতে এখনো কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার। ট্যাক্সের কাগজের জন্য গেছি, বলছে ট্যাক্সের কাগজ এখনো শুরুই হয়নি, আপনি ট্যাক্সের কাগজ পাবেন না। ওনারা বলতেছে আমাকে ট্যাক্সের কাগজ আনার জন্য। এটা তো আপনাদের ফল্ট, আপনারা দেখবেন, কিন্তু জিনিসটা আমার উপর চাপাই দেওয়া হয়েছে। বলছে ভাই মঞ্জুরের নিয়ে আসেন, আর মঞ্জুরকে ফোন দিলে উনি রিসিভ করে না, ধরে না, আবার বলতেছে ভাই আমারটা হবে না, আবার বলছে দেবো। আমি মনে করি তারা তাদের কাজ নিয়ে সিরিয়াস না। যদি সিরিয়াস হতো তাহলে সব মানুষ একটু ভালোভাবে উপকার পেত। সেবা দেওয়ার মানসিকতা থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দফতরের অভাবে নাগরিকদের চাহিদা মতো সেবা দিতে পারছেন না বলে স্বীকার করেন পৌরসভার কর্মকর্তারা। একটা রুমে আমরা এখানে গাদাগাদি করে প্রায় 5টা সেকশন কাজ করতেছি। তো সেবার মানসিকতা আমাদের আছে, কিন্তু আমাদের এখানে নির্ধারণ শাখাতে কোনো কম্পিউটার ইত্যাদি ছিল না, নতুনভাবে সাজানো হচ্ছে। আসলে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে স্বাভাবিকভাবে আমাদের ফেনী পৌরসভা আগুনে ভস্মীভূত হওয়ার কারণে আমাদের জন্ম নিবন্ধন শাখা, মৃত্যু নিবন্ধন শাখা এবং আমাদের টিকাদান কার্যক্রম টোটালি বন্ধ হয়ে গেছে। পৌরসভার প্রশাসক জানান, নাগরিকদের সাথে তাদের সম্পৃক্ততা কম থাকায় ডকুমেন্টস যাচাই বাছাই করতে কিছুটা সময় লাগছে। তবে সেবায় নাগরিক সন্তুষ্টি আগের চেয়ে বেড়েছে। আমাদের সিটিজেন চার্টারও করা আছে যে একটা সেবার জন্য সর্বোচ্চ কয়দিন লাগতে পারে। ঠিক আছে, মানে এগুলি তো এমন নয় যে আপনি আসবেন আর সঙ্গে সঙ্গে দিয়ে দিব, এগুলি একটু পরীক্ষা করে দেখার বিষয় আছে। 1958 সালে প্রতিষ্ঠিত 27 বর্গ কিলোমিটারের ফেনী পৌরসভায় প্রায় 3 লাখ লোকের বসবাস। পুড়ে যাওয়া ভবন দ্রুত মেরামত সহ জনবল বাড়িয়ে নাগরিক সেবা নিশ্চিতের দাবি সচেতন নাগরিকদের। হাসান আহমেদ, 71।